এখন আলোচনা করব 38, 39 এবং 40 নম্বর পৃষ্ঠার পরিযায়ী পাখির সংখ্যা জানি যে অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে। এখানে দেখো লেখা আছে সংখ্যা, এখানে কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি। তাহলে এই ঘরটা ফাঁকা ছিল, সেখানে লেখা আছে 9, 10, 5, 95। তাহলে 9-এর সংখ্যা আমরা এখানে কি লিখব? 10টি, মানে 9টি 10 লিখব এখানে। আর এখানে 5 আছে, তাহলে 1 লিখব 5টি। পরের ঘরটা 322 লেখা আছে, তাহলে 100 নিয়েছে 3টি। 2 দশক, সেই জন্যে এখানে লেখা আছে 2টি 10 এবং 2 একক, সেই জন্যে 1 নিয়েছে 2টি। এই ঘরটা ফাঁকা ছিল, তাহলে এখানে লেখা আছে 1900। তাহলে 1000, এখানে 1000 নিব 1টি, আর 900, তাহলে 100-র সংখ্যা নিব 9টি। তাহলে এই ঘরে আমরা 100 সংখ্যা 9টি দিয়ে দেবো। আর দশকের ঘর 0 এবং এককের ঘর 0, তাহলে সেই বাকি ঘরগুলো আমরা আর লিখব না। এই ঘরটা করে দেওয়া আছে। এই ঘরটাতে আছে 3200 দশক 8 একক, তাহলে 3000, তাহলে আমরা 1000 নিব এখানে 3টি। আর 2 দশক, সেই 2 শতক, সেই জন্য আমরা 100-র ঘর নিব 2টি। আর এখানে আছে 0 দশক, তাহলে দশক আমরা নিব না, 8 একক, তাহলে 1-এর কার্ড নিব 8টি। এখানে এই ঘরটা সমাধান করা আছে, এই ঘরটাকে আমাদের সমাধান করে এখানে অঙ্ক সংখ্যাটা লিখতে হবে। তাহলে এখানে দেখো 1000 1টি 2টি 3টি, তাহলে এখানে লিখব 3000-এর ঘরে 3। আর এখানে শতকের ঘরে 1 2 3 4 5 6, তাহলে লিখব এখানে 6। আর দশকের ঘরে 1 2 3 4 আছে, তাহলে আমরা এখানে লিখব 4। আর এককের ঘরে 1 2 3 আছে, তাহলে এখানে লিখব আমরা 3। পরের ঘরটাতে 1000-এর ঘর আছে 1 2 3, অর্থাৎ 3টে কার্ড আছে 1000-এর, তাহলে আমরা 1000-এর ঘরে লিখব 3। এখানে শতকের সংখ্যা আছে 1 2 3 4টি কার্ড, তাহলে শতকের ঘরে লিখব আমরা 4। দশকের কার্ড আছে 2টি, তাহলে এখানে আমরা লিখব 2। এবং এককের কার্ড আছে 2টি, তাহলে এখানে আমরা লিখব 2। এর পরের ঘরটাতে আছে 7000, এখানে শুধু 1000-এর ঘরে 7 দেওয়া আছে, শতক দশক এবং এককের ঘরে 0 আছে, অতএব আমাদের এই সংখ্যাগুলোর কার্ড নিতে হবে না, শুধুমাত্র 1000-এর কার্ড নিব 7টি। তাহলে এখানে আমরা 1000-এর কার্ড 7টি নিয়ে নেব। পরের ঘরে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1, তারপরে ডান দিকে 3টে 0 হবে, তাহলে 1000-এর ঘরে 1 হবে, অর্থাৎ আমরা 1000-এর কার্ড 1টি নিব। শতক দশক এবং এককের কার্ড আর নিব না। পরে আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9 হবে, অর্থাৎ 9909 দশক 9 একক হবে, তাহলে 9000, তাহলে 1000-এর কার্ড আমরা নিব কয়টি? 9টি। 9 শতক, তাহলে 9 শতকের কার্ড নিব 9টি। আর 9 দশক, তাহলে দশকের কার্ডও আমরা নিব, অর্থাৎ 10-এর কার্ড নিব 9টি। আর শেষে এককের ঘরে আছে 9, তাহলে আমরা 1-এর কার্ড নিব 9টি। হয়ে গেল সমাধান। পরে এখানে অঙ্কগুলো সমাধান সব করা আছে, আমাদের এই ঘরটাকে সমাধান করতে হবে। এখানে আছে 2 3 2 4, এখানে বলেছে 2-এর প্রকৃত মান 2 এর এবং 2-এর স্থানীয় মান হচ্ছে 2000। তাহলে 3-এর প্রকৃত মান কত হবে? 3-এর প্রকৃত মান 3 হবে, আর 3-এর স্থানীয় মান 300 হবে। পরের ঘর আছে 2-এর প্রকৃত মান এখানে লিখতে হবে 2-এর স্থানীয় মান হবে 2 এর 0 20, অর্থাৎ 2 10 20। পরের ঘর আছে 4-এর প্রকৃত মান হবে এখানে 4, তার স্থানীয় মান 4ই হবে, কারণ 4 এককের ঘরের সংখ্যা, সেই জন্য এখানে 4 হবে। এবার এই সংখ্যাগুলো এখানে যোগ করে লিখে দিতে হবে। পরের যে ঘরটা আছে সুজা পাখির সংখ্যা জেনে কার্ড দিল, এখানে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে। তাহলে 1000 আছে, এখানে দেখো এককের ঘরে 3 আছে, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিলাম। দশকের ঘরে 4 10 40, অর্থাৎ এখানে লিখবো আমরা 4। শতকের ঘরে 3 আছে 300, তাহলে এখানে লিখবো আমরা 3। এবং 1000-এর ঘরে 4000 আছে, তাহলে আমরা এখানে লিখবো 4। এবার এখান থেকে আমরা প্রথমে 4-এর প্রকৃত মান কত হবে? এই সংখ্যাটা 4-এর প্রকৃত মান হবে 4,
আর 4-এর স্থানীয় মান এই 4টা আগে লিখবো আমরা। লিখার পরে দেখো ডান দিকে 3টে ঘর আরও থাকলো, তাহলে 3টে শূন্য আমরা এখানে পরপর দিয়ে দিব। হয়ে গেল। পরের ঘরটা হচ্ছে 3-এর প্রকৃত মান এখানে 3 হবে এবং তার যে স্থানীয় মান 3 লিখব। লিখে ডান দিকে আরও 2টো ঘর আছে, 2টো ঘরের জন্য আমরা শূন্য লিখব। তাহলে দেখো এখানে 3 লিখলাম, তারপরে পরের 2টো শূন্য বসিয়ে দিলাম। এরপরে আছে 4-এর প্রকৃত মান এখানে 4 লিখতে হবে এবং 4-এর ডান দিকে একটা ঘর আছে, তাহলে আমরা শুধু 4 লিখে ডান দিকে একটা শূন্য বসাবো। এবার শেষের অঙ্ক কত? 3-এর ঘরে আমরা কি করব, এখানে প্রকৃত মানে 3 বসাবো এবং এর স্থানীয় মান এখানে হবে 3। এবার আমরা সংখ্যাগুলোকে যোগ করছি। দেখো 3 এককের সংখ্যাগুলো সব যোগ করলে এখানে দাঁড়াবে 3। এবার দশকের ঘর সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে দাঁড়াবে 4 এবং শতকের ঘরের সংখ্যাগুলো যোগ করলে এখানে হবে 3 এবং এই 4 এখানে হাজারের ঘরে বসে গেল। হয়ে গেল অঙ্কটার সমাধান। পরের যে ঘরটা আছে এখানে দেখো 3, 2, 5, 5 আছে। এখানে আমাদের সংখ্যাটা বসাতে হবে। দেখো 3 আমরা কোথায় বসালাম? হাজারের ঘরে। আমরা যদি এদিক থেকে বসাই, 5 হচ্ছে এককের ঘরের সংখ্যা, 5কে আমরা এককের ঘরের সংখ্যা বসালাম। 5 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, দশকের ঘরে 5 বসালাম। 2 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, তাহলে এখানে আমরা শতকের ঘরে 2 বসাবো। 3 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এবার এটাকে আমরা কি করব? 3000, অর্থাৎ 3000 এখানে লিখবো যোগ চিহ্ন দিয়ে। 2 শত, তাহলে 2-এর পরে 2টো শূন্য। 5 দশক, তাহলে 50 লিখব এবং এখানে একক আছে 5 লিখব। তাহলে কত হলো? 3205 দশক 5 একক। এই কথাটা আমরা লিখে দেবো, সংখ্যাটা এখানে হয়ে গেল। এখন কি করব, এইখানে 3-এর প্রকৃত মান বলতে এই 3টা, তাহলে আমরা লিখব শুধু 3 এবং তার যে স্থানীয় মান তখন হবে 3 লিখে পরপর 3টে শূন্য লিখতে হবে। তাহলে 3 লিখলাম, তারপরে পরপর 3টে শূন্য দিয়ে দিলাম। এরপরে 2-এর প্রকৃত মান কী হবে? এই 2-এর প্রকৃত মান 2ই হবে। স্থানীয় মান কত হবে? 2 লিখে পরপর 2টো ডান দিকে শূন্য বসাবো। তাহলে এখানে আমরা 2 লিখলাম এবং 2টো শূন্য বসিয়ে দিলাম। এবার 5-এর প্রকৃত মান এখানে 5 হবে, অর্থাৎ 5 10। তাহলে আমরা কি করব, এখানে 5-এর স্থানীয় মানের ঘরে কি করব, শূন্য ডান দিকে একটা লিখে আগের ঘরে একটা 5 লিখব। আর শেষে এককের ঘরের অঙ্ক কত আছে? এখানে 5-এর প্রকৃত মান 5 হবে এবং স্থানীয় মানও 5 হবে। তাহলে আমরা এককের ঘরে 5 লিখে দেবো। এবার সংখ্যাগুলো যোগ করে দেবো। এককের ঘরের সংখ্যাগুলো যোগ করলে এখানে আসবে 5, দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করলে দশকের ঘরে আসবে 5, শতকের ঘরের সংখ্যাগুলো যোগ করলে এখানে আসবে 2 এবং হাজারের ঘরের সংখ্যাটা এখানে বসে যাবে। পরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 2008, অর্থাৎ 2008। তাহলে হাজারের ঘরে আমরা 2 বসাবো। এখানে লেখা আছে 2008 একক, তাহলে হাজারের ঘরে 2 বসালাম এবং এককের ঘরে 8 বসাবো। বাকি 2টো ঘর ফাঁকা আছে, এখানে আমরা শূন্য বসিয়ে দেবো। তাহলে এটা কী করবো, 2000 অর্থাৎ 2 লিখে 1 2 3টে শূন্য বসিয়ে দিলাম, প্লাস 8 এককের ঘরের সংখ্যা। সংখ্যাটা যোগ করলে আমাদের কত আসবে? এখানে 2008 হয়ে গেল। এবার একই পর্যায়ে আমরা কি করব, এখানে 2 লিখব। 2-এর প্রকৃত মান হবে 2 এবং স্থানীয় মান হবে 2 লিখে 3টে শূন্য দিব। তাহলে 2 লিখলাম, পরপর 3টে শূন্য দিয়ে দিলাম। এরপরে 0, তাহলে 0-এর প্রকৃত মান কত হবে? 0ই হবে। 0 স্থানীয় মান 3টে পরপর শূন্য হবে, কারণ দেখো একটা শূন্য এখানে আরেকটা শূন্য হবে। পরের ঘরটা 0 দশকের ঘরে, তাহলে এখানে 0-0-এর প্রকৃত মান 0 হবে। এখানে কি হবে? এখানে 2 হবে, এখানে 0, এখানে 0। এর স্থানীয় মান কত হবে? এখানে 2টো শূন্য হবে। আর এখানে 8 হলো, তাহলে 8-এর প্রকৃত মান কত হবে? 8 হবে এবং 8-এর স্থানীয় মান কত হবে? এখানে হবে 8। এবার সংখ্যাগুলো যোগ করলে এককের ঘরের সংখ্যা যোগ করলে 8 হবে, দশকের সংখ্যাগুলো যোগ করলে এখানে হবে 0 এবং শতকের ঘরের সংখ্যা যোগ করলে এখানে 0 হবে, হাজারের ঘরের সংখ্যা যোগ করলে 2 হবে। এবার পরের ঘরে বলেছে নিজে তৈরি করি। আমি একটা সংখ্যা মনে মনে এখানে নিয়ে নিলাম 2 3 1 5। তাহলে সংখ্যাটা যদি আমরা কথায় লিখি কত হবে? 2000, 3 শতক, 1 দশক, 5 একক। তাহলে হাজারের ঘরে আমরা 2 বসাবো, শতকের ঘরে 3 বসাবো, দশকের ঘরে 1 বসাবো এবং এককের ঘরে 5 বসাবো। তারপরে বিস্তার করে যেখানে লিখি সেখানে লিখব 2000, 3 শতক মানে 300, দশক মানে হচ্ছে 1 দশক, 5 একক। এটা লিখে আমরা যোগ করব এখানে। এবার এটাকে প্রকৃত মান এবং স্থানীয় মান আকারে কীভাবে সাজাবো? সেখানে সাজাতে গেলে কি করতে হবে আমাদের?
সংখ্যাটা আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে লিখব 2, তারপরে ঘরে লিখব 3, তারপরে লিখব 1, তারপরে ঘরে লিখব 5। তাহলে 2 এর প্রকৃত মান কত হবে? 2 এর প্রকৃত মান 2ই হবে। 3 এর প্রকৃত মান কত হবে? 3 হবে। 1 এর প্রকৃত মান কত হবে? এখানে 1 হবে। এবং 5 এর প্রকৃত মান এখানে 5 হবে। এবার স্থানীয় মান, তাহলে এখানে 2 এর স্থানীয় মান বের করব, এখানে 3 এর স্থানীয়, এখানে 1 এর স্থানীয় এবং এখানে 5 এর স্থানীয় মান বের করব। এবার দেখো 2 এর স্থানীয় মান করতে গেলে 2 লিখে তারপরে ডান দিকে 3টে ঘর আছে, মানে 3টে শূন্য বসবে। তাহলে আমরা এখানে 2 লিখলাম, তারপরে এখানে পরপর 3টে শূন্য বসিয়ে দিলাম। এরপরে 3 এর স্থানীয় মান 3 লিখে ডান দিকে 2টো শূন্য বসবে। তাহলে আমরা এখানে 3 লিখে ডান দিকে 2টো শূন্য বসাবো। এরপরে 1 এর স্থানীয় মান কত হবে? 1 লিখে ডান ঘরের একটা, ডান দিকের ঘরে একটা শূন্য বসবে। তাহলে আমরা এখানে 1 লিখে ডান দিকের ঘরে একটা শূন্য বসিয়ে দেবো। এইবার 5 আছে, 5 এর প্রকৃত মান কী হবে? 5, তার স্থানীয় মান কত হবে? 5 এককের ঘরে যেহেতু, তাহলে এককের ঘরে 5 বসে যাবে। এবার সংখ্যাগুলো সব যোগ করো। এককের ঘরের সংখ্যা এখানে দাঁড়াবে কত? 5। দশকের ঘরের সংখ্যা এখানে আছে 1, তাহলে এখানে হবে 1। এখানে 3 আর 0 শতকের ঘরে, তাহলে এখানে যোগ করলে 3 হবে এবং দশকের ঘরে হবে 2। এই সংখ্যাটাই আমরা কি করলাম? এখানে বইয়ের মধ্যে লিখে নিলাম। এইভাবে আমাদেরকে যেটা 38, 39 এবং 40 নম্বর পাতার যে পৃষ্ঠার অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে হবে।